টপিকটা হচ্ছে কি কোহারেন্ট সোর্স, তাই না? তাহলে কোহারেন্ট সোর্স কাকে বলে? এখানে কিছু কোশ্চেন আকারেই দেওয়া আছে, তোমরা এখানেও দেখে নিতে পারো। তাহলে কোহারেন্ট সোর্স হচ্ছে কোহারেন্ট সোর্স ইন অপটিক্স রেফার্স টু এ লাইট সোর্স দ্যাট এমিটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইথ এ কি সেদিন বলেছিলাম কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মানে কোহারেন্ট ফেজ রিলেশনশিপ। দুটো যদি ধরো যে একটা লাইট সোর্স থেকে বা দুটো লাইট সোর্স থেকে যদি লাইট এমিট করে, তাহলে যখন এটা কী করবে, একটা আরেকটাকে ক্রস করবে, ইন্টারফেয়ার করবে। দ্যাট মিন্স হয় তাদের ক্রেস্টগুলো একসাথে মিট করবে অথবা মিট করবে। আবার অপোজিট হতে পারে যে ক্রেস্ট ট্রর সাথে মিট করতে পারে। তাহলে আমাদের ওয়েভগুলো কীরকম দেখো, তাই না? এটা হচ্ছে কি, ধরো এটা একটা কোহারেন্ট সোর্স ধরে নিলাম আমরা, যেটা কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট মিনস লাইট ওয়েভ ধরে নিচ্ছি যে লাইট ওয়েভ। তাহলে লাইট ওয়েভ যদি এরকম একটা মানে একটা যে কোনো একটা স্লিটের মধ্যে দিয়ে যদি আসে, ধরলাম আমরা একটা স্লিটের মধ্যে দিয়ে এটা আসলো, তাহলে এটা একটা যদি দুইটা স্লিট হয় এরকম, ঠিক আছে, তখন কি হবে? আর একটা ওয়েভ কী করবে এর সাথে, ধরলাম সেম ফেজ ডিফারেন্সে যদি এমিট করে, তাহলে কি হবে? সেটা পিক টু পিক কী হবে, মিলে যাবে। দ্যাট ইজ, এটার নাম কি? ক্রেস্ট, তাই না? এটাও কি ক্রেস্ট, আর অথবা এটা কি ট্র, তাই না? তাহলে দুটো ট্র যদি মেলে, তাহলে দুটো যদি মিট করে, আমরা দুটো যদি অ্যাড করে দিই, তাহলে কি হচ্ছে? সমান সমান কী পাবো? অ্যাম্পলিচিউডটা কী হয়ে যাবে? গ্রেটার অ্যাম্পলিচিউড, রাইট? একটা এটার সাথে এই ক্রেস্ট যদি মিলে যায়, তাহলে আমরা কি পাবো? একটা রেজাল্টেন্ট যে ওয়েভটা পাবো সেটা কী হবে? অ্যাম্পলিচিউডটা অনেক হায়ার হবে। বুঝতে পেরেছ? তাহলে হতে পারে যেটা হচ্ছে যে যখন ক্রেস্ট টু ক্রেস্ট মিলবে, তখন ট্র টু ট্র কী হয়? মিলে যায়। তখন একটা ওয়েভ যখন যায়, তখন তার রেস্ট পজিশন থেকে, ধরো এটা যদি রেস্ট পজিশন হয়, এখান থেকে যত উপরে যাবে তত নিচেও আসবে। বুঝছো? তাহলে এই যে ওয়েভগুলো যাচ্ছে, যদি একই দিকে মানে একই ফেজ ডিফারেন্স হয়, তাহলে এটা মিলে যাবে, মানে অ্যাম্পলিচিউডগুলো কী হবে? অ্যাড হয়ে যাবে। তাহলে অ্যাড আপ করলে তাহলে আমরা পাবো একটা লার্জার অ্যাম্পলিচিউড। আবার অপোজিট যেটা হচ্ছে, ধরলাম একটা ওয়েভ রেস্ট পজিশন, এরকম একটা ওয়েভ যাচ্ছে, যদি এরকম হয়, এরকম যদি হয়, তাহলে কি হচ্ছে? অপোজিট। অ্যাকচুয়ালি এটা যখন প্লাস হয়ে যাবে, তখন কী হয়ে যাবে? এটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে অ্যাম্পলিচিউডগুলো যদি ক্রেস্ট ট্রর সাথে ধাক্কা খায়, হ্যাঁ, ক্রেস্ট টু ট্র অথবা ট্র টু ক্রেস্ট, তখন কী হবে? এটা একটা আর একটাকে ক্যান্সেল আউট করবে, ঠিক আছে? তখন কী হয়? এটা প্লেন ওয়েভ, প্লেন হয়ে যায়। মানে এটা অ্যাম্পলিচিউড অ্যাড তো হবেই না, অ্যাম্পলিচিউড কী হয়ে যায়? জিরো হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেটাকে বলতেছি আমরা। তাহলে এখান থেকে দুটো জিনিস মানে আমরা ডিফারেন্সটা বের করতে পারি, যে ফার্স্ট থিং হচ্ছে হোয়াট ইজ কোহারেন্ট সোর্স। তাহলে কোহারেন্ট সোর্স ইন অপটিক্স রেফার্স টু এ লাইট সোর্স দ্যাট এমিটস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উইথ এ কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। দিস মিনস দ্যাট দ্য ওয়েভস হ্যাভ এ ফিক্সড ফেজ ডিফারেন্স, ঠিক আছে? আর আমরা তাহলে কয় ধরনের কোহারেন্ট সোর্স পাচ্ছি? There are two types of coherent source, ঠিক আছে? একটা হচ্ছে যেটা ক্রেস্ট টু ক্রেস্ট মিলে যাচ্ছে, তার মানে কি অ্যাম্পলিচিউড কী হচ্ছে? হায়ার হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটাকে বলবো আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ফার্স্ট থিং হচ্ছে ইন্টারফেয়ার কাকে বলে? যখন একটা আর একটাকে কী করবে? ক্রস করবে, অথবা এটাকে কী বলে? ইন্টারঅ্যাক্ট করবে, ওভারল্যাপ করবে, যেভাবেই বলো, ঠিক আছে?
তাহলে একটা আর একটা দুটো ওয়েভ যখন দুটো সোর্স থেকে আসবে, যখন ধাক্কা লাগবে তখন কি হয়, একটা ইন্টারফেয়ার করে বা ইন্টারফারেন্স হবে, তখন এই বিষয়টাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স। আর ইন্টারফারেন্স যখন হবে তখন দুই ধরনের ইন্টারফারেন্স হয়, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হচ্ছে, যখন ক্রেস টু ক্রেস মিলে যাচ্ছে, ট্র টু ট্র মিলে যাচ্ছে, ঠিক আছে, তখন এটাকে বলতেছি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কাকে বলবো, যখন ক্রেস ট্রর সাথে ধাক্কা লাগছে, ঠিক আছে, তখন কি হয়ে যায়, এটা স্ট্রেট হয়ে যায়, অ্যাম্পলিটিউড জিরো হয়ে যায়। আমরা দুটো ওই যে আমরা ডাবল স্লিট পড়েছ না, হ্যাঁ, তাহলে ডাবল স্লিট এখান থেকে আর একটা লাইট অফ আসতে পারে। রাইট। তাহলে হোয়াট ইজ কোহারেন্ট, why is coherent important in optical system like interferometer? Coherent is crucial in optical systems like interferometers, which determines the quality of interference pattern. তাহলে when light from a coherent source is used, the interference fringes, আমরা এগুলোর অ্যাপ্লিকেশনগুলো অনেকগুলো দেখতে পাবো, ডোন্ট ওয়ারি, আর well defined and stable. This allows the precise measurement and accurate analysis of applications like interferometry. Interferometer হচ্ছে, আমরা এটা আরেকটা আছে, টপিকই আছে, এটা আমরা ইন্টারফেরোমিটার কীভাবে কোয়ারেন্ট সোর্স ইউজ করা হয় সেটা আমরা দেখাবো। তাহলে প্রেসাইজ মেজারমেন্টস নেওয়ার জন্য আমাদের কী দরকার, কোহারেন্ট সোর্স খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এটা আমাদের অপটিক্সে বিশেষ করে কোহারেন্ট সোর্সটা ভেরি ইম্পর্ট্যান্ট, তাই না? তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে তোমরা দেখবা যে যখন কোনো লাইট সোর্স থেকে লাইট আসবে, এমিট করবে, তখন এটা কী হয়, মানে ওই সোর্সগুলোকে আমরা কি বলছি, কোহারেন্ট সোর্স। তাহলে কোহারেন্ট সোর্সের একটা ভালো এক্সাম্পল কী হতে পারে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, লেজার, সেদিন বলেছি লেজার, রাইট? তাহলে এটা একটা ব্যাপার। তাহলে আর এরপরে দেখো আরও কিছু আছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেম্পোরাল কোহারেন্ট অ্যান্ড অপটিক্যাল কোহারেন্ট অফ লাইট সোর্স। টেম্পোরাল কোহারেন্ট রেফার্স টু দ্য কোহারেন্স ইন দ্য টাইম ডোমেইন। It is related to how the consistent the phase relationship between waves emitted by the source in over time. তাহলে টাইমের সাথে কীভাবে ফেজ ডিফারেন্স হয় সেইটাকে বলতেছি আমরা কি, টেম্পোরাল কোহারেন্ট, ঠিক আছে। আর স্পেশাল কোহারেন্স অন দ্য আদার হ্যান্ড ডিলস উইথ দ্য কোহারেন্স ইন দ্য special domain and describes how consistent the phase relationship is across different point in space. মানে একটা পয়েন্টে এক রকম হবে, কনস্ট্যান্ট, বাট প্রত্যেকটা পয়েন্টের জন্য কী হবে, একটু ডিফার করবে, বুঝছো তো? তাহলে প্যাটার্নটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের স্পেশাল কোহারেন্স আমরা দেখতে পারবো, ঠিক আছে। আর এক্সাম্পল কোহারেন্ট সোর্স, এটা আগে বলেছি, এক্সাম্পল কি, লেজার, একটা খুব ভালো এক্সাম্পল, এটা দেখতে পারো। হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ দ্য, যে আচ্ছা এটা দরকার নেই, হ্যাঁ, না 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 এখানে দেওয়া হয়নি ইন্টারফারেন্স। আচ্ছা, এগুলো কাকে বলে, এগুলো অনেকবার দেওয়া আছে কিছু কোয়েশ্চেন। হোয়াট রোলস ইন্টারফারেন্স প্লে ইন দ্য কালার্স, সোপ বাবল এবং অয়েল স্লিক, এগুলো ইউজ আর কি। সোপ বাবল এর আগের দিন বলেছিলাম কি, এটা হচ্ছে তোমার থিন ফিল্ম ইন্টারফারেন্স যেটা হয়, যে তুমি যদি ওয়াটারের উপর কী করো, মানে সোপ যদি ইয়ে করো আর কি, মানে সাবানের ফেনা তৈরি করো, তাহলে বাবলগুলো কি হবে, খুব থিন একটা ইয়ে তৈরি করে, লেয়ার তৈরি করে, তাই না? তাহলে লাইট এসে পড়লে কি হবে, এখানে অ্যাকচুয়ালি ইন্টারফারেন্স হচ্ছে, কিছু রিফ্লেক্ট করে কিছু রিফ্র্যাক্ট করবে, তারপর আবার মানে বটম সারফেসে গিয়ে আবার কী করবে, এটা রিফ্লেক্ট করবে, এই দুটো ইন্টারফেয়ার করলে আমরা কী পাবো, এদের বিচ্ছুরণ হয় যারা তোমাদের ভাষায়, তারপরে এটা কী বলে, ডিফ্র্যাকশন। তাহলে তখন আমরা কী পাবো,
ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখতে পারবো এবং এটার কারণে আমরা বিভিন্ন কালার দেখি বিকজ সানলাইট এসে পড়ে তো সানলাইট কি কম্বিনেশন অফ 7 রেইনবো কালার্স তাই না অনেকগুলো কালারের সংমিশ্রণ হোয়াইট লাইট তাহলে আমরা বিভিন্ন কালার দেখতে পাই তাহলে অয়েল স্লিক তারপরে এরকম আর কি আছে সোপ বাবল এগুলোতে আমরা ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখি শুধু এটাই না নিউটনস রিং আছে মানে তারপর হচ্ছে ইন্টারফেরোমিটার হ্যাঁ আচ্ছা সোপ বাবল অয়েল স্লিক ওয়েন লাইট আচ্ছা যেটা বললাম আর কি জাস্ট এই জিনিসটাই তাহলে এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় এবং রেজাল্টিং যে আমরা প্যাটার্নটা দেখি সেখানে বিভিন্ন কালারের কি হয় এটা রিফ্লেক্ট করে আর কি ঠিক আছে বিভিন্ন কালারের বিচ্ছুরণ ঘটে ঠিক আছে ডিফ্রেকশন হয় তাহলে এই কালারগুলো তখন আমরা এই জন্য দেখবা যে সব বাবলের উপর তাকাইলে দেখবা কি আমরা আমাদের লাইটটা কি লেন্স তাই না লাইটের যে লেন্স থাকে তাহলে আমরা ওখানেও কি দেখি ডিফারেন্ট কালার্স সব বাবলে দেখবা ঠিক আছে বিশেষ করে সব বাবলে বা তোমার অয়েলগুলো অয়েল যদি তুমি পানির মধ্যে দাও দেখবা ওখানেও যদি তাকাও তাহলে ইউ উইল সি ডিফারেন্ট কালার্স অনেকগুলো কালার দেখা যায় ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন তার মানে কি কোহারেন্স এখানে কিছু ইম্পর্টেন্ট ছোটো ছোটো কোশ্চেন আছে সেটা কি হোয়াট ইজ ইন্টারফারেন্স হোয়াট ইজ কোহারেন্ট সোর্স ঠিক আছে আর there are 2 types of coherent source কি বলে ইন্টারফারেন্স তো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অ্যান্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই দুটা কাকে বলে না দুটার কন্ডিশনও আসতে পারে হোয়াট আর দ্য কন্ডিশনস টু 1 2 এরকম মার্ক থাকবে মনে হয় না আর কি এত কম যাবে না বাড়ায় দেবো না আচ্ছা আচ্ছা আমাদের সময় আছে কি আমরা পরে এটা দেখতে করতে পারবো 1 মিনিট আচ্ছা তাহলে আজকে ইন্টারফারেন্সটাই থাক আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা আগেই বলে রাখি তোমাদেরকে আমি দিয়ে রাখবো নিউটনস রিং ঠিক আছে নিউটনের রিং এগুলোর অ্যাপ্লিকেশন ঠিক আছে তারপরে নিউটনস রিংটা অ্যাকচুয়ালি কিছু অ্যাপারেটাস আছে নিউটনের তৈরি এটা নিউটন এক্সপেরিমেন্টটা প্রথম করেন তাহলে এখানে কিভাবে ইন্টারফেয়ার করে কিভাবে প্যাটার্নটা দেখি আমরা রিং দেখা যায় অনেকগুলো মাইক্রোস্কোপের মধ্যে তাকাইলে তাহলে এখানে অ্যাপারেটাসগুলো সেটিং তারপরে অ্যাপ্লিকেশনস বুঝছো তো এবং আউটপুট ফাইনালি কি পাচ্ছি এবং আমরা কোন পারপাজে এটা ইউজ করছি ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব নিউটনস রিং তোমরা যেটা করবা যে আমি আজকে দিয়ে রাখবো ইউল জাস্ট মানে একটু দেখে আসবা পরে আসবা অ্যাপারেটাসগুলো সেটিংয়ের ব্যাপার আছে একটু ঠিক আছে তো ওকে দেন আচ্ছা ডান এটা অফ করে দাও দাও অফ করে কি আছো এটা একটু অফ করে দাও